আসসালামু আলাইকুম। আজকে স্পেশালি অষ্টম শ্রেণীর জন্য আমি একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে মহাকর্ষ। অধ্যায় 7 মহাকর্ষ। দেখো, মহাকর্ষ বলতে আমরা কি বুঝি। ধরো আমাদের কাছে তোমার যে কোনো বস্তু আছে, যে কোনো কয়েকটা বস্তু আছে, তুমি তোমার আশেপাশে যা দেখো, যত বস্তু দেখো, গাছপালা থেকে শুরু করে তুমি এই চেয়ার, টেবিল, বোর্ড, সবকিছু সবকিছুই মনে রাখবা একে অপরকে আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। দে অ্যাট্রাক্ট ইচ আদার। এভরি এলিমেন্ট অফ দিস ইউনিভার্স অ্যাট্রাক্টস ইচ আদার। সো এই যে তারা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণটাকে আমরা কি বলি? মহাকর্ষ বলি। কি বলি? মহাকর্ষ। গ্র্যাভিটেশনাল ফোর্স। অর্থাৎ অনেক অনেক বস্তুর মধ্যে যে আকর্ষণ, মহান যে আকর্ষণ, সেটাকে আমরা কি বলছি? মহাকর্ষ। মহাকর্ষ একটা বল, একটা স্পেশাল টাইপ অফ বল। প্রকৃতিতে মোট 4 প্রকারের মৌলিক বল আছে, তার মধ্যে প্রথমটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। সো এই প্রত্যেকটা বস্তু একে অপরকে কি করবে জানো? আকর্ষণ করবে, একে অপরকে আকর্ষণ করবে। এখন কথা হলো, স্যার এই আকর্ষণ বলের মানটা আমরা কিভাবে মেজার করতে পারি, কিভাবে আমরা হিসাব করতে পারি? আকর্ষণ বলটা আমরা হিসাব করব, তার আগে আমি দুটো চুম্বককে চিন্তা করি। তোমার কাছে ধরো এই দুটো চুম্বক আছে, এরকম একটা ডিস্টেন্সে, তাদের মধ্যে ডিস্টেন্স এইটা। আর এরকম দুটো চুম্বক আছে, তাদের মধ্যে ডিস্টেন্স ওই একই ডিস্টেন্স। কিন্তু তোমার কি মনে হয় কোন চুম্বকগুলো একে অপরকে বেশি আকর্ষণ করবে? অবভিয়াসলি এরা বড়। ঠিক তেমনি তোমার যে মহাকর্ষ বল, বস্তু যত বড় হবে তার আকর্ষণ তত কিন্তু বাড়বে। অর্থাৎ মহাকর্ষ বল এফ যেটা, সেটা দুইটা বস্তুর যে ভর আছে, ভরের ইংলিশ হলো ম্যাস। M1 M2, এক নম্বর বস্তুর ম্যাস 1, দুই নম্বর বস্তুর ম্যাস 2, M2। তো সেই হিসাবে আমরা বলবো যে মহাকর্ষ বল এফটা হচ্ছে দুটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। কথার মানে কি? তাদের ভর যত বেশি হবে তাদের মধ্যে বল তত বাড়বে। ভর যত বেশি, বল তত বেশি। তাহলে ভর যত কম, বল তত কম। এই সমানুপাতিক চিহ্নটার মানেই হচ্ছে যে এইটার মান যদি বাড়ে, এদের মানও বাড়বে, এটার মান কমলে এটার মানও কমবে। এটা বলতেই বোঝায় সমানুপাতিক, একই অনুপাতে বাড়বে বা কমবে, সেটা হলো সমানুপাতিক। তাহলে আমি বলতেছি মহাকর্ষ বল দুইটা বস্তুর ভরের গুণফলের, দেখো M1 M2 এর মধ্যে কি চিহ্ন? গুণ চিহ্ন। M1 M2 তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এবং এবার চিন্তা করে দেখো তো, এই দুটা বস্তুকে আমি যদি এখন দূরে দূরে মনে করো নেই, দূরে দূরে নেই, দুটো চুম্বক তুমি দূরে দূরে নিলে কি হবে? আকর্ষণ কমে যাবে। ঠিক তেমনি এই দুটা বস্তুকেও তুমি যখন দূরে দূরে নিবা, তাদের মধ্যে যে আগে যে আকর্ষণ ছিল সেটা কমবে। এবং সেটা কতটুকু কমবে? তুমি যদি তুমি যদি আগে যে ডি ছিল সেই দূরত্ব তুমি যদি দ্বিগুণ করো, তাহলে আকর্ষণ বল কমবে তো অবশ্যই, 4 গুণ কমবে। তুমি যদি 3 গুণ করো তাহলে আকর্ষণ বল 9 গুণ কমবে। তুমি যদি 4 গুণ করো, আকর্ষণ বল 16 গুণ কমবে। তার মানে তুমি বুঝতেছো স্কয়ার করে জিনিসটা কমবে। তুমি দূরত্ব বাড়াচ্ছ আর বল কি হচ্ছে? কমতেছে। এই ধরনের সম্পর্ক, একটা বাড়লে একটা কমে, এই ধরনের সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিকের চিহ্নও কিন্তু তোমার এই একই সমানুপাতিক চিহ্নের মতোই, জাস্ট সেটা 1/, করে লেখা লাগে। 1/, কার? দূরত্ব, ডিস্টেন্স। ডিস্টেন্স ডি এর স্কয়ার। এফ সমানুপাতিক 1/d স্কয়ার। ঠিক আছে? বা আমরা বলতে পারি এফ আর ডি স্কয়ার ব্যস্তানুপাতিক, এইভাবে। তাহলে আমরা বুঝতেছি আকর্ষণ বল বা মহাকর্ষ বলটা হচ্ছে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি আমি এই দুইটাকে একত্রে লিখতে চাই, M1 M2 এবং ডি স্কয়ারকে যদি আমি একত্রে লিখি, তাহলে আমি কি পাই? দেখো, এই দুটো লাইনকে আমি একত্রে লিখে দিই, তাহলে আমি পাই হচ্ছে এইরকম একটা লাইন, তাই না? M1 M2 লবে ছিল, ডি স্কয়ার হরে ছিল, তাই তো লিখছি। এই যে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে পারবা তুমি একটা ধ্রুবক ব্যবহার করলে। সমানুপাতিক অর্থাৎ সমান অনুপাতে। কোন অনুপাতে? সেটা হচ্ছে তোমার একটা অনুপাতের মান থাকে, এই ক্ষেত্রে সেই মানটা হচ্ছে ক্যাপিটাল জি। তুমি যখন একটা ধ্রুবক আনবা, তখন সমানুপাতিক চিহ্নটা সমান হয়ে যাবে। তখন আমি এরকম পাবো
এইটা হলো আমার মহাকর্ষ বল এফ এর সূত্র। মহাকর্ষ বল এফ ইকুয়াল জি m1m2/d²। এখানে জি একটা ধ্রুবক, যাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক যার মান 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমি জানি তোমাদের অনেকেরই এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হয়েছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে বাবা, 1 কেজি ভরের দুইটা বস্তু যদি শূন্য স্থানে, ভ্যাকুয়াম কোন একটা স্থানে, যে জায়গায় কোনো কিছু নাই আর, এরকম একটা স্থানে 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তারা 1 কেজি দুটো বস্তু 1 মিটার দূরে শূন্য স্থানে রাখা হলে তারা পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করবে, এত নিউটন বলে আকর্ষণ করবে। ক্লাস 8-এ আমি জানি তোমাদের 10⁻⁻11 বুঝতে একটু কষ্ট হবে। এটা মানে কি? এটাকে আমরা বলি 10⁻11। এটা মানে হচ্ছে বাবা, দশমিকের পরে না বেশ কয়েকটা শূন্য শূন্য আছে, দশমিকের পরে বেশ কয়েকটা শূন্য আছে। মনে করো আমি এটাকে এইভাবে লিখতে পারি 0.0000000000, তারপরে 6673 এভাবে লেখা যায়। এত বড় একটা সংখ্যা লেখার চাইতে এটা লেখা আমার জন্য অনেক ইজি না? এতগুলা দশমিকের পরে শূন্য চাইতে আমি যদি 10⁻⁻⁻ থেকে প্রকাশ করতে পারি সাইন্টিফিক মেথডে, এটা আমার জন্য ইজি হয়, তাই আমরা এইভাবে লিখি। তাহলে আমরা বুঝেছি মহাকর্ষ বল এফ কি? এফ হলো তাদের দুইটা বস্তুর ভরের গুণফল এর সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তোমাদের প্রায়ই এরকম একটা প্রশ্ন আসে, দূরত্ব দ্বিগুণ করলে, দূরত্ব 3 গুণ করলে বল কয় গুণ হবে, বল কয় গুণ হবে? তুমি মনে রাখবা, দূরত্ব তুমি যদি বাড়াও বল কমবে, দূরত্ব তুমি যদি কমাও বল বাড়বে। দূরত্ব বাড়লে বল কিভাবে কমবে? সেটা হলো স্কোয়ার করে কমবে। তুমি যদি দূরত্ব দ্বিগুণ বাড়াও বল 4 গুণ কমবে। দূরত্ব সাপোজ তুমি 10 গুণ বাড়াইছো, বল 100 গুণ কমবে। এভাবে দূরত্ব যত গুণ বাড়াবা বল তার স্কোয়ার করে করে কমবে। একইভাবে তুমি যদি দূরত্ব কমাও বল স্কোয়ার করে করে বাড়বে। অন্যদিকে ভরের গুণফলের সমানুপাতিক, মানে তুমি দুইটার ভরের গুণফল আগে ছিল সাপোজ 10, এখন হচ্ছে 50, 5 গুণ বাড়ছে, তাহলে আমার বলও 5 গুণ বাড়বে। এই হলো পুরো সিস্টেমটা। এই সূত্রের তোমরা ভালোভাবে জি এর এই মানটা মুখস্থ করে নিবা। তাহলে তুমি দুইটা বস্তুর ভর যদি আমি দিয়ে দিই তোমাকে, সাপোজ একটা বস্তুর ভর 2 কেজি, একটা বস্তুর ভর 5 কেজি, এদের মধ্যকার দূরত্ব 4 মিটার, তাহলে কিন্তু তুমি এই মহাকর্ষ বল এফ এর মান বের করতে পারবা, যেটা কিনা খুবই ক্ষুদ্র। তুমি বলতেই পারো যে স্যার মহাকর্ষ বল তো আমরা কখনো আসলে বুঝতে পারি না, এটা আমরা কখনো অনুভব করতে পারি না, কিন্তু আসলে কিন্তু তোমরা পারো। তোমরা দেখছো, তুমি যদি যে কোনো বস্তুকে উপরের দিকে মারো সেটা তো আবার নিচের দিকে পড়ে। কেন পড়ে? কারণ পৃথিবী তো একটা বস্তু, পৃথিবী ওই বস্তুটাকে টান দেয়, নিজের দিকে টান দেয়। অর্থাৎ এই যদি হয় পৃথিবী, এই যদি একটা বস্তু হয়, এই বস্তুটাকে পৃথিবী অলওয়েজ তার দিকে টান দিচ্ছে। তো পৃথিবীর জন্য যে মহাকর্ষ বল তাকে আমরা বলি অভিকর্ষ। পৃথিবী একটা প্রতিশব্দ হলো অভি, পৃথিবীর আকর্ষণকে আমরা বলি অভিকর্ষ। অর্থাৎ মহাকর্ষে লাগে কি দুইটা বস্তু, ওটার মধ্যে একটা যদি হয় পৃথিবী, তাহলে আমি পৃথিবী বা অভি, পৃথিবীর প্রতিশব্দ কি অভি, তাহলে আমরা ওই অভির আকর্ষণকে বলবো অভিকর্ষ বল। আশা করি ব্যাপারটা তোমরা কিছুটা ক্লিয়ার হয়েছো। নেক্সট ক্লাসে আমি এটার অঙ্ক এবং এটার আরো বেশ কিছু সূত্রের ডেরিভেশন দেখাবো। আসসালামু আলাইকুম।